2026 সালে এসেও একটি নাম শুনলে আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে ব্রিটেনের বাকিংহাম প্যালেস পর্যন্ত থরথর করে কাঁপে। আর সেই নাম হচ্ছে জেফ্রি অ্যাপেস্টাইন। 5 বছর আগে জেলের নির্জন কক্ষে তার মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া সেই রহস্যময় ব্ল্যাক বুক এবং আদালত থেকে প্রকাশিত হাজার হাজার পৃষ্ঠার নথি বা অ্যাপেস্টাইন ফাইল আজও বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি এই ফাইলের নতুন কিছু অংশ জনসম্মুখে আসার পর পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। কেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা এই মৃত মানুষটিকে আজ ভয় পান? কেন বিলিনিয়ার থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্টরা তার সাথে কাটানো সময়গুলোকে অস্বীকার করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন? আজ আমরা সেই অন্ধকার জগতের গভীরে যাব, যেখানে টাকা আর ক্ষমতার জোরে মানবতাকে পায়ে দলিত করা হতো। অ্যাপেস্টাইনের গল্পটা কোনো সিনেমার ভিলেনের চেয়ে কম নয়। তিনি কেরিয়ার শুরু করেছিলেন একজন সাধারণ শিক্ষক হিসেবে, কিন্তু কোনো এক জাদু বলে তিনি ঢুকে পড়েন আমেরিকার ওয়াল স্ট্রিট এলিট সোসাইটিতে। অল্প সময়ে তিনি অঢেল সম্পদের মালিক হয়ে যান। অ্যাপেস্টাইন শুধু ধনী ছিলেন না, তিনি ছিলেন কানেক্টিভিটির জাদুকর। তিনি বুঝতে পেরেছিলেন ক্ষমতাধর মানুষকে বশ করার একমাত্র উপায় হলো তাদের দুর্বলতাকে কাজে লাগানো। তিনি নিজেকে একজন ম্যাচ মেকার বা দালাল হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার কাজ ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের এমন সব আনন্দ এবং বিনোদন দেওয়া যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আর এই বিনোদনের আড়ালেই তিনি গড়ে তুলেছিলেন এক বীভৎস নারী পাচার এবং যৌন নিপীড়নের সাম্রাজ্য। অ্যাপেস্টাইনের এই অন্ধকার সাম্রাজ্যের হেডকোয়ার্টার ছিল ইউএস ভার্জিন আইল্যান্ডের একটি ব্যক্তিগত দ্বীপ, লিটল সেন্ট জেমস। স্থানীয়রা একে ডাকত পাপের দ্বীপ বা লিটল পিডোফাইল আইল্যান্ড নামে। এখানে কি হতো? গোয়েন্দা তথ্য এবং ভুক্তভোগীদের জবানবন্দি অনুযায়ী অ্যাপেস্টাইন তার ব্যক্তিগত বিমান, যাকে গণমাধ্যম ললিটা এক্সপ্রেস নামে ডাকে, সেটিতে করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের এই দ্বীপে নিয়ে আসতেন। সেখানে 14 থেকে 15 বছর বয়সী অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের পাচার করে আনা হতো এবং অতিথিদের হাতে তুলে দেওয়া হতো। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই দ্বীপের প্রতিটি ঘরে গোপন ক্যামেরা লাগানো ছিল। অ্যাপেস্টাইন তার অতিথিদের নোংরা কাজগুলো রেকর্ড করে রাখতেন। কেন? যাতে পরবর্তীতে তিনি তাদের ব্ল্যাকমেইল করতে পারেন। এভাবেই তিনি আমেরিকান ইন্টেলিজেন্স বা রাজনীতির উপর নিজের প্রভাব ধরে রাখতেন। এখন আসি মূল আলোচনায়। অ্যাপেস্টাইন ফাইল আসলে কি? গিজলেইন ম্যাক্সওয়েল নামে এক নারীর বিরুদ্ধে মামলার সূত্র ধরে আদালত এই নথিগুলো প্রকাশ করতে বাধ্য হয়। এই ফাইলে এমন অন্তত 170 জন ব্যক্তির নাম আছে যারা সরাসরি বা পরোক্ষভাবে এই পাচার চক্রের সাথে জড়িত ছিল। তালিকার প্রথম সারির নামগুলোর দিকে তাকালে আপনার মাথা ঘুরে যাবে। প্রথমেই যার নাম আসে বা প্রথম যে কয়েকজন ব্যক্তির নাম আসে তাদের ভিতরে অন্যতম একজন প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার বিল ক্লিন্টন। নথিতে দেখা গেছে ক্লিন্টন বহুবার অ্যাপেস্টাইনের বিমানে ভ্রমণ করেছেন। যদিও তিনি অপরাধ অস্বীকার করেছেন, কিন্তু নথিতে তার নাম বারবার এসেছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও নাম আছে এই অ্যাপেস্টাইন ফাইলে। ট্রাম্পের সাথেও অ্যাপেস্টাইনের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। ফাইলে ট্রাম্পের নাম আসায় আমেরিকার রাজনীতিতে এখন কাদা ছোড়াছুড়ি তুঙ্গে। প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটেনের রাজ পরিবারের এই সদস্যের বিরুদ্ধেও সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ভার্জিনিয়া জুফ্রে নামের এক নারী দাবি করেছেন কিশোরী বয়সে তাকে প্রিন্স অ্যান্ড্রুর হাতে তুলে দিয়েছিলেন এই অ্যাপেস্টাইন। এবার যার নাম বলবো তার নাম শুনলে আপনি নিঃসন্দেহে চমকে যাবেন। তিনি হচ্ছেন বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাম আসায় তার ব্যক্তিগত জীবনেও ঝড় উঠেছে। অনেকে মনে করেন গেটসের ডিভোর্সের পেছনেও এই অ্যাপেস্টাইনের কানেকশন কাজ করেছে। অ্যাপেস্টাইন একাকী এই কাজ করতেন না, তার ডান হাত হিসেবে কাজ করতেন গিজলেইন ম্যাক্সওয়েল। তারা একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এই নেটওয়ার্কের কাজ ছিল অভাবী পরিবার থেকে বা মডেল বানানোর প্রলোভন দেখিয়ে অল্প বয়সী মেয়েদের সংগ্রহ করা। অ্যাপেস্টাইন তাদের শেখাতেন কিভাবে বড়লোকদের খুশি করতে হয়। এটি ছিল আধুনিক যুগের দাসত্ব বা স্লেভারি। এই ট্রাফিকিং নেটওয়ার্কই আমেরিকা ছাড়িয়ে ইউরোপ এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত ছিল। এফবিআই যখন শেষবার তার বাড়িতে অভিযান চালায়
তখন তারা আলমারি ভর্তি কয়েকশো নগ্ন ছবি এবং হার্ড ড্রাইভ পায়, যেখানে উচ্চপদস্থ ব্যক্তিদের অপরাধের প্রমাণ ছিল। 2019 সালে যখন অ্যাপস্টাইনকে গ্রেপ্তার করা হলো, সবাই ভেবেছিল এবার হয়তো আমেরিকার সব অন্ধকার সত্য বেরিয়ে আসবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যানহাটনের সুরক্ষিত জেলখানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারিভাবে একে আত্মহত্যা বলা হলেও কেউ তা বিশ্বাস করেনি। কেন বিশ্বাস করেনি? কারণ সেই রাতে জেলের সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে গিয়েছিল। যে দুজন রক্ষী পাহারায় থাকার কথা ছিল তারা নাকি ঘুমিয়ে পড়েছিলেন। এর চেয়ে অদ্ভুত ঘটনা আর কি হতে পারে? তদন্তকারীরা বলেন, অ্যাপস্টাইন যদি বিচারকদের সামনে মুখ খুলতেন, তবে শুধু ক্লিনটন বা ট্রাম্প নয়, বরং সিআইএ, মোসাদ এবং বড় বড় কর্পোরেট মালিকদের কেরিয়ার শেষ হয়ে যেত। তাকে কি তবে মেরে ফেলা হয়েছে যাতে বড় মাছগুলো বেঁচে যায়? এই প্রশ্নটি অ্যাপস্টাইন ফাইলকে আরো রহস্যময় করে তুলেছে। অ্যাপস্টাইন ফাইলের এই ঘটনা আমাদের আসলে কি শিক্ষা দেয়? এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ যখন অঢেল ক্ষমতার মালিক হয় এবং আইনি ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তখন সে কতটা পৈশাচিক হতে পারে। বর্তমানে এই ফাইলগুলো প্রকাশের ফলে ভুক্তভোগী নারীরা অন্তত কিছুটা হলেও ন্যায় বিচার পাওয়ার আশা করছেন। বড় বড় কোম্পানিগুলো এই কলঙ্কিত ব্যক্তিদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, কিন্তু এখনো অনেক নাম গোপন রাখা হয়েছে। অনেকে মনে করেন প্রকৃত সত্য হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না। আমরা যাদের আইডল মনে করি, যাদের আমরা পর্দার সামনে মানবতাবাদী হিসেবে দেখি, তাদের এই দ্বৈত চরিত্র আমাদের সতর্ক করে। সত্য বড়ই নির্মম। অ্যাপস্টাইন চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া পাপের দলিলে আজও কাঁপছে পুরো পৃথিবী। আপনারা কি মনে করেন এই প্রভাবশালী ব্যক্তিরা কি শেষ পর্যন্ত আইনের হাত থেকে বাঁচতে পারবে, নাকি আমরা আবারও দেখব ক্ষমতার জয়গান? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিয়ে দিন। কাস্টমারদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আপনি কি হাঁপিয়ে গেছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাংলা চ্যাটবট আপনার প্রত্যেকটি পোস্টের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই এবং সেই সাথে আপনার প্রোডাক্টের তথ্য কাস্টমারের ইনবক্সে পাঠিয়ে দেবে ইনস্ট্যান্টলি। আপনার সেল বেড়ে যাবে কয়েক গুণ। কিভাবে বাংলা চ্যাটবট ফ্রিতে আপনার পেজে ইনস্টল করবেন তা জানতে এই ভিডিওর নিচে কমেন্ট করুন।